الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এমিয়া সাউন্ড ঠিক করো সাউন্ড স্পষ্ট করো বক্সের সাউন্ড سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي আছে কোন অর্থ निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा है मर्द खिरद तरके मासी की ज़रूरत ऐ मर्द खिरद तरके मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा खान मेमोरियल एतिमखाना ও হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী
ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন 11 নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল মুফতি আজিমউদ্দিন শাহ জামালি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। স্টেজের বক্সে মোটেও সাউন্ড হয় না, স্টেজের যে দুইটা বক্স কোনো সাউন্ড আসে না। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। ভাই, মোবাইলগুলো কি হাত থেকে নামানো যায় না? জীবনের এক অমূল্য সম্পদ আমাদের জীবনের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ হয়ে জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী আর কিছুই নেই। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এই যদি সমস্যা মনে করো, ওই বক্স বন্ধ করে মাইক আমার দিক ঘুরাও, ওই মাইক দাও, এই বক্স সব বাদ দাও। যদি না পারো মাইকের সাউন্ড বাড়াও। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মোহাব্বতে আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह की दरूदटा पढ़लेन ना, सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। आलिहि शब्दटा बाराय पढ़बेन। एक बार यदि पढ़े केउ सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ তাকে দান করেন। প্রথম পুরস্কার, তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, তার আমল নামায় 10টা নেক যোগ হবে। তৃতীয় পুরস্কার, আল্লাহর দরবারে তার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। ওলামায়ে কেরাম লিখেছেন, কমপক্ষে প্রতিদিন একজন মুমিন 300 বার দরুদের আমল করা উচিত। কতবার? আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে হযরত আপনাদের সামনে আলোচনা করেছেন, আমার পরে কেউ করবে? আমার পরেও আলোচনা চলবে। আপনারা শেষ দোয়া করে যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। বিশেষ মেহমান আমার সাথে আসছেন, বয়ান করার সুযোগ আর হলো না আমার সময়ের কারণে।
ভাই কথা বলেন কেন? এভাবে করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। চুপ থাকেন, তারা তো চেষ্টা করতেছে। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ, ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আরো করবেন। ওলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে বিভিন্নভাবে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত কেন? এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। কারণ খুব খেয়াল করবেন, আমাকে কথা বলার আপনারা সুযোগ দিলে আমি বলতে পারি, আপনারা আওয়াজ দিলে চিল্লাচিল্লি করার তো এখানে কিছুই নেই। আমি যদি কোনো প্রশ্ন করি তো আপনি জবাব দিবেন, না হয় চুপ করে শুনবেন, এটাই তো আদব। চিল্লাচিল্লি করেন কেন বলেন তো? কিছু কথা বলতেছি, একটু খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে এত চক্রান্ত কেন? আলেম কোনো দোকানে গিয়া চাঁদাবাজি করে না। আলেম রাস্তাঘাটে কাউকে মারে, মানুষকে জাহান্নামের পথে ডাকে। আলেমের কারণে আলেমরা কাউকে অশান্তির পথ দেখায়, কাউকে গালি দেয়। তাহলে তাদের বিরুদ্ধে এত চক্রান্ত কেন? এই কথাগুলো একটু খেয়াল করে শুনেন। কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য জমিনে রসুল এসে কথা বলবেন না, বয়ান করবেন না। আপনাদের ধারণা কি রসুল আসবেন? সাহাবায়ে কেরামও আসবেন না। আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন, আইম্মায়ে কেরাম যারা চলে গেছেন, কেউ আর আসবে না কিয়ামত পর্যন্ত। আমরা জান্নাত চাই, দুনিয়াতেও শান্তি চাই। আমাকে স্পষ্ট আকারে ঈমানের সাথে বলবেন, দুনিয়াতে আমরা শান্তি চাই। এই শান্তির পথ নির্দেশনা ইসলাম, কোরআন, হাদিসে কি আছে? সেই কোরআন ও হাদিসের মত অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে শান্তির পথ দেখাবেন এবং পরকালে জান্নাতের পথ দেখাবেন। কোরআন ও হাদিস অনুযায়ী একমাত্র উলামায়ে কেরাম। একমাত্র কারা? উলামায়ে কেরাম, আর কেউ না। ভালো করে খেয়াল করেন, আমাদেরকে শুধু জান্নাতের পথ দেখাবেন এতটুকু না, দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন? কি আল্লাহর কোরআনে কি দুনিয়ার শান্তির পথের ঠিকানা নাই? আছে। তাহলে ব্যক্তি জীবনে শান্তি, পরিবারে শান্তি, ব্যবসায় শান্তি, চাকুরিতে শান্তি, অর্থনীতি, সমাজনীতি, সব ক্ষেত্রে শান্তির পথ এবং ইসলামের পথ, মানুষের কল্যাণের পথ, জান্নাতের পথের একমাত্র ঠিকানার নাম ইসলাম। ঠিকানার নাম কি? এই ঠিকানা অনুযায়ী আমাদের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। কারা দেখাবেন? উলামায়ে কেরাম, আর কেউ দেখাবেন না। এবং তারা দেখাবেন নিঃস্বার্থভাবে। এ কারণে উলামায়ে কেরাম আসলে কি হবে? উলামায়ে কেরামের কথায় জাতি যদি মানে কি হবে? বলে মানুষ চুরি করবে না, দুর্নীতি করবে না, মানুষের উপরে আক্রমণ করবে না। ইসলাম অনুযায়ী হুজুরেরা বয়ান দিলে আর মানুষ যদি তা মানে, দেশটা বেহেশতের বাগান হবে। আর দেশটা বেহেশতের বাগান হলে চোর ডাকাতের জন্য সমস্যা, দুর্নীতিবাজের জন্য সমস্যা, জালেমের জন্য সমস্যা। এজন্য দুর্নীতিবাজ, চোর, ডাকাত, জালেম, জেনাকার, ধর্ষণকারীরা এরা চায় যে মানুষ যেন আলেমমুখী না হইয়া আমাদের দিকে,
আলেমদের দিকে নিতে তো মানুষের টাকা লাগে না। যেমন এখানে আপনারা আসছেন, টাকা লাগে, ভাড়া দিয়ে আসছেন, নাস্তাও নাই। ওরা চিন্তা করে মানুষের আমগো দিকে আনি কিভাবে, আলেমদের উল্টা টাকা দিতে হবে, লোভ দেখাতে হবে, নগদ টাকা, বাড়ি, গাড়ি, বিভিন্ন কিছু এরা দিতেছে। এরপরেও পারে না, এরপরও মানুষ সেদিকে দৌড়ায় কেন? এখন কি করা যায়? কথা হলে ভয় দেখাতে হবে, এই হুজুরদের কথা মানলে কিন্তু তোরে জেলখানায় দিব, মামলা দিব। এই দুর্বলের উপরে গায়ের জোরে জুলুম করা, আক্রমণ করার নাম টেরোরিজম। যারা এই জুলুম করে এদের নাম টেরোরিস্ট। বাংলায় বলে যারা দুর্বলের উপরে গায়ের জোরে প্রভাব খাটাইয়া জোর করে, জুলুম করে, এদের কাজটার নাম সন্ত্রাস। কাজটা যারা করে এরা সন্ত্রাসী। কথা বুঝাইতে পারছি? দুনিয়ার সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র ইসলামের মেডিসিনের নাম জিহাদ। কি নাম? জিহাদের কথা কোরআনে আছে? যদি কেউ জিহাদের কথা না মানে সে তার ঈমান থাকবে না। এই জন্য আলেমদের উপরে এত ষড়যন্ত্র। দেখেন, আলেমের তেমন টাকা পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্রও নাই, কিন্তু সব টাকাওয়ালা, বাড়িওয়ালা, অস্ত্রওয়ালারা আলেমদের ভয় পায় কেন? আলেম যদি আজকে হাতে হাত রাইখা, যেমন আজকে ঢাকাতে এক সমাবেশ হয়েছে গণভোটের উপরে, ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, এরপরে জামাত ইসলামীর আমির, এরপরে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব সহ 8 দল এক, বাকি আর 2-1 লাইনের ওলামায়ে কেরাম, এরা যদি হাতে হাত রাখায় কালকে শপথ নেয় বাংলাদেশে 1 মাস পরে দেশ চালাবে ওলামায়ে কেরাম। এমন কোন মায়ের সন্তানের শক্তি নাই আলেমদের চোখের দিকে কথা বলবে তাকায়া। এজন্য মাথা গরম হয়ে গেছে, আলেম এক হইতে দেওয়া যাবে না। আলেমকে আলাদা রাখার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে সেই ফিকিরে আছে একদল, যে আলেম যেন এক হতে না পারে। আর এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এত বড় সুন্দর সুযোগ পেয়েও আমরা ওলামায়ে কেরাম দিক বেদিক স্বপ্ন দেখি, এটা আমাদের কপাল খারাপ। দেখেন সাধারণ মানুষ কি বলে, আপনারা তো গ্রামের মানুষ, তারা কি বলে, হুজুর সব দেখছি, আপনারা এক হয়ে আসেন। জানি না, নাম বলবো না, আর জানিও না, জানতেও চাই না, গায়েব বা আল্লাহর কাছে বিচার দিলাম। আলেমদেরকে এক হওয়ার পেছনে যারা বিরোধিতা করে, আল্লাহ ওদেরকে কঠোর হস্তে দমন করে দেন। এগুলো হয় না কেন? শুধুমাত্র একটা লোভের কারণে। কিসের কারণে? লোভ, দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার 3 প্রকার: সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, আর যৌবনের লোভ। এই 3টা লোভে পইরা দুনিয়ার সব উল্টাপাল্টা চলে। হয়তো ক্ষমতার চেয়ার পাবো এই এক লোভে, সকালে এক কথা, বিকালে আর এক কথা। না হয় টাকার বস্তা পাবো সেই লোভে, সকালের কথা একরকম, ঘুমের থেকে উঠার পরে কথা আর এক রকম। কথা বলেন না কেন? আর একটা লোভ হলো কি? যৌবনের লোভ। এই 3 লোভে পড়ে আমি হুজুর বলেন আর হুজুর সারা বলেন, সবাই উল্টাপাল্টা চলে, ব্যালেন্স নাই, নীতি কোনো আদর্শ নেই। আল্লাহ হেদায়াত দান করেন। যাই হোক, বেশি বেশি আপনারা দোয়া করতে থাকেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দুনিয়া একদিক চলে গেল, অন্তত যদি জানতে পারেন কোনো আলেম, সে যে লাইনের হোক, অন্তত যদি শুনেন সে আলেম, অন্তত তার বিরুদ্ধে যাবেন না, তার বিরুদ্ধে কিছু লেখবেনও না, আল্লাহর কাছে ছেড়ে দিবেন। বাস ফয়সালা আসমান থেকে, আরশে আজিম থেকে চলে আসবে। আপনাদের আলেমের বিরোধিতা করার কোনো সুযোগ নাই, কোনো অধিকার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি
খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের একটি হাদিস পড়েছি। তর্জমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তর্জমা শেষ। হাদিসের উপর একটু খেয়াল করেন। নবীজি বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না, এটা হাদিসের তর্জমা। ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা মন গড়া হবে না। নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন একের ধারাবাহিকতায় যে ব্যাখ্যা শিখে আসছেন, শিখাইতেছেন, আমরা শিখছি, এই ব্যাখ্যাই দিতে হবে, এর মধ্যে বরকত। তাহলে কারো হুকুম মানা যাবে না আল্লাহকে অসন্তুষ্ট করে, এ তর্জমা। ব্যাখ্যা কি? বলে আল্লাহকে বেজার করে পীরের কথা মানা যাবে না, হারাম। পীরের কথা মানা। এখন কোনো আহমক যদি বলে, হাফিজ সাহেব পীরের কথা মানা যাবে না, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকমও বোকা মানুষ আছে না নাই? এরা ফেতনা ছড়ায় সমাজের মাঝে। আল্লাহ হেদায়াত দান করুন। মূল ভিত্তি হলো আল্লাহকে বেজার করে কাউকে মানা যাবে, এটা হলো মূল ভিত্তি। এবার এর উপরে কেয়াস হবে, অনুমান করে বলতে হবে, হাত করে করে মানুষের রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তির কথা মানা হারাম, মা বাবার কথা মানা হারাম। দুনিয়াতে এক কথায় জবাব, সবাইকে অসন্তুষ্ট করা যাবে কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না, এটা হলো ফাইনাল কথা। এখন প্রশ্ন হলো, আল্লাহকে বেজার করা যাবে না কেন, আর দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? এর এক নাম্বার কারণ, দুনিয়ার সবাই হলো স্বার্থপর। আমার আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন, কোনো স্বার্থ নাই। দুনিয়ার সবাই ক্ষণস্থায়ী, আজ আছে কাল থাকবে না। না, আমার আল্লাহ কি? হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। দুনিয়ার সবাই স্বার্থের জন্য আমাদেরকে মায়া করে, দয়া করে। আল্লাহ পাক স্বার্থের জন্য আমাকে মায়া করেন না। দুনিয়াতে স্বার্থের জন্য মায়া, কতটা নিষ্ঠুরতা দেখেন তো। স্বার্থ, আমরা বাংলাদেশে দেখেছি যে স্বার্থের শুধু কারণে একটু কষ্ট লাগছে, স্বার্থে আঘাত, মা বাবা পর্যন্ত সন্তানকে হত্যা করেছে। আবার স্বার্থের টানে অনেক সন্তান মা বাবাকে হত্যা করে। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। তাহলে বোঝা গেল দুনিয়ার সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নেই। বুঝলাম কিভাবে? আল্লাহ বলেন, দেখ আমি আল্লাহর স্বার্থ থাকবে কেন? আমার কি আলাদা ছেলে মেয়ে আছে? নেই। বরং আমি যা সৃষ্টি করেছি, এই সব মখলুকতের মধ্যে মানুষ হলো আমার কাছে বেশি প্রিয়, বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। মাইক দিতে বললাম, তাও পারো না ভাই। আমার মাথা, হাত, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, কিন্তু কণ্ঠ বসা থাকলে বয়ান কেমন হবে? আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ, লাইট ভালো, প্যান্ডেল ভালো, মাইকে সমস্যা হলে কি হবে? এই এলাকায় তো আরো প্রোগ্রাম করলাম, ভালো মাইক নাই।
এই 2 টাকা বাঁচাইতে গিয়া মান সম্মান যাওয়ানোর উপক্রম। আল্লাহ হেফাজত করেন। আমার কত কষ্ট হইতেছে, আপনাদের একদিন, আমার তো প্রতিদিন। তারপরও যতটুকু পারি আসছি, যেহেতু কিছু কথা বলে যাই। কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি খুব শারীরিকভাবে কিছুটা হলেও অসুস্থ, তারপরেও বলতেছি। আল্লাহ বলেন, আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। দেখেন, ওর মেশিন টেশিন সব ভালো, ও সেটিংটা বুঝে না, অভিজ্ঞতার দুর্বলতার কারণে। এই বক্স টক্স সব ঠিক আছে, ওখানে ডিলে লেখা আছে, রিভাব লেখা আছে, ভলিউম 2 লেখা আছে, 1 লেখা আছে। এ বিষয়ে অভিজ্ঞতা না থাকলে শুধু ওই ভলিউমগুলো মোড়াইব, আরও উল্টাপাল্টা হয়ে যায়। তো বনি আদম বড় দামি। আল্লাহ বলেন, আমি এদের জন্য জমিনে চলার রাস্তা করলাম, পানির মধ্যেও চলার ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে সব প্রাণীরাই চলে, তার আলাদা রাস্তা আছে। সাপ চলে, তার রাস্তা আছে। ব্যাঙ চলে, রাস্তা আছে। বাঘ ভল্লুক চলে, ওদেরও রাস্তা আছে। পিপিলিকা চলে, তারও কি আছে? রাস্তা আছে। এই যে উপরে বিমান চলে, বিমান চলে, আছে। রাস্তা হারিয়েই বিমান নিখোঁজ হয়ে গেছে। সামনে মনিটর, আর কিচ্ছু না, আর ওদের পথ রাস্তা। এজন্য রাত্রে দেখবেন বিমান চলতে গেলে সামনে এরকম লাইট আছে, লাইট। আল্লাহ বলেন, সব প্রাণীর চলার রাস্তার তুলনায় মানুষের চলার রাস্তা এতটা পিওর, এতটা ভালো আমি আল্লাহ তৈরি করেছি। আর কারো জন্য এমন সুন্দর রাস্তা দেই নাই। মানুষের আমি আল্লাহ খানার আয়োজন করেছি। পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে খাওয়ায় আল্লাহ। বলেন, আমি উড়ন্ত পাখির খানাটাও আমি ব্যবস্থা করি। কিন্তু মানুষের জন্য যে খানার আয়োজন করেছি, এই রকম সুন্দর পিওর সুস্বাদু খানার কোনো প্রাণীকে আমি দেই নাই। সব মানুষের জন্য। সূর্য বানাইলাম মানুষ তোমার জন্য, চাঁদের আলো তোমার জন্য। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব মানুষের গোলাম, আর একমাত্র মানুষ আল্লাহ বানাইলেন আল্লাহর গোলাম। দুনিয়ার মানুষ, তুমি আল্লাহকে তালাশ করো, দুনিয়ার সব কিছু তোমাকে তালাশ করার জন্য পাগল হয়ে যাবে। তুমি আল্লাহর গোলামি করো, সূর্য তোমার গোলাম হয়ে যাবে। তুমি আল্লাহর গোলাম হও, জঙ্গলের বাঘ তোমার গোলাম হয়ে যাবে। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়ার পানি তোমার গোলাম হয়ে যাবে। নদীর মধ্যে পানি নাই বহু বছর ধরে, শুকনা নদী। এলাকার সবাই চলে গেলেন, জমানার বড় আল্লাহওয়ালা। পুরা অঞ্চলের মধ্যে এত বড় আল্লাহওয়ালা নাই, এলাকার সবাই চলে গেলেন। হযরত আমাদের জন্য ব্যবস্থা করেন, নদীর মধ্যে পানি নাই, বহুদিন ধরে নদী শুকনা। আল্লাহর পেয়ারা বান্দা ওলিয়ে কামেল একটা চিঠি লেখলেন। চিঠির মধ্যে কি লেখছেন আল্লাহ জানেন, আর সে জানেন। এলাকার লোকজনকে বলে দিলেন। আল্লাহ পাক মোহাব্বত করে ওই বান্দার অন্তরের মধ্যে একটা রাস্তা বাতায় দিলেন, আর বললেন, যাও ভাই, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এলাকার সবাই চিঠি নিয়ে শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিল, সাথে সাথে বহু বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলছেন, কতজনের নাউজুবিল্লাহ বলার জন্য অপেক্ষায় আছে। বলে, এটা কেমন গাঞ্জাখুরি কথা। অনেক বছরের শুকনা নদীর মধ্যে চিঠি লেখছে, কে চিঠি লেখলো আর পানি আসলো, এটা কেমন কথা? তো একজনে জিগায়, কামড়া গড়াই লোকে। কথার কথা একজনে কয় তাবলিগের এক মুরব্বী, কয় কাফের।
না 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 না, তাবলিগের মুরব্বী না। কে ঘটাইলো? বলে চরমনের একজন বড় আল্লাহর ওলি। কয় সে ডবল কাফের। কয় না তারাও না, তো ঘটাইলো কেই কাম। কয় দেওবন্দি একজন আলেম। কয় ট্রিপল কাফের। কয় না কেউ না। কয় তা কে ঘটাইছে বল? কয় ইতিহাসের পাতা উল্টা, উল্টাইতে 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 গিয়া দেখে কেউ না। এ জমিনের একজন বাদশাহ, এ জমিনের একজন পিওর মানুষ, রসুলের হাতে গড়া সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কাফের বলবা? সাহস থাকলে বইল আমগো সামনে, কল্লা ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, এদের সাথে কখনো আমাদের আপোষ করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইয়েরা আমার, তবে ভাগ্যের নির্মম পরিহাস, এমন একটা সোনার বাংলায় জন্ম নিলাম, এমন একটা যুগে যেই সময় আমার দেশে দাঁড়ায়া টুপি মাথায় দিয়া পাগড়ি লাগাইয়াও ওমরের গালি দেওয়ার মতো লোক আছে। ওমরে ফারুককে বলে তিনি নাকি বেদাতি ভণ্ড। আমি বলবো তোর 14 গোষ্ঠী ভণ্ড। ইলমে রা'এজাজ করদান বেহিসাব, ইলমে রা'এজাজ করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? কেন? আমার আল্লাহ হলেন আমার আসল, আল্লাহ হলেন আমার আপন। আল্লাহর মতো আমার আপন কেউ নাই। মা আমার আপন, বাবা আমার আপন। স্বার্থে আঘাত লাগলে মামলা দেয়, মেরে ফেলে, ভালো নজরে তাকায় না। এমনকি কেমন দেশে জন্ম নিয়েছ রে জাতি, ভুলে যাইও না এই সোনার বাংলায় আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। কোন যুগে জন্ম নিছেন? বড় কঠিন হালাত। বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার অভাব নাই। স্বাধীন করছেন দেশ না? দ্বিতীয়বারের স্বাধীন। স্বাধীন যদি সফল হয়ে থাকে, আজও কেন ঢাকার শহরে আলেম ওলামারা আন্দোলন করে? স্বাধীন যদি হয়ে থাকে, স্বামীর সামনে স্ত্রীকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন যদি সফল হয়ে থাকে, বাবার সামনে তার মেয়েকে কেন ধর্ষণ করা হয়? স্বাধীন যদি হয়ে থাকে, আমার দেশের ব্যবসায়ীরা কেন নিরাপত্তা পায় না? স্বাধীন যদি হয়ে থাকে, চাকরির স্যালারি কেন বাকি থাকে? এখনো কেন গুলি বিদ্ধ হয়, আমার মানুষ মরে? বুঝা গেল স্বাধীন সফল হয় নাই। আল্লাহর জাতের কসম, নতুন ভাবে আর একটা স্বাধীন করতে হবে, তৈরি হও। ওই স্বাধীন যেদিন হবে, সেদিনে দেশ বেহেশতের বাগান হবে। আর ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম আলেম ওলামা শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাইরা আমার, কিসের স্বাধীন? কিসের স্বাধীন? ইসলাম ছাড়া। লিখে রাখো, যুবক বাবাদেরকে বলছি, ও আমার কলিজার যুবক বাবারা, 2 ফিট 3 ফিট একটা ব্যানার বানাও, 200 টাকা খরচ হবে। ব্যানার বানায়া রাস্তার বাজারে গ্রামের মোড়ে মোড়ে টানাও আর স্লোগান লেখো, ইসলাম হলো পবিত্র নীতি, ইসলাম হলো একমাত্র শান্তির ঠিকানা। যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না,
ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, জমিনে শান্তি কেউ দেখবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে দয়া করেছেন, দুনিয়ার মানুষ দয়া করে তাও মনের মতো করে না, যতটুকু করে আবার তার খোটা দেয়। দান করছে 500 টাকা, দাবি করে পুরা প্রতিষ্ঠান আমি করে দিলাম। কয় অমুকে তো আমার টাকায় চলে। এইভাবে কিন্তু আমার আল্লাহ দয়া করে, কখনো এর খোটা দেন না। বরং আমার আল্লাহ এত দয়ার মালিক, আল্লাহ দেওয়ার জন্য বারবার ডাকে, বান্দা কি লাগবে বল, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা আমি দিব। আমি আল্লাহ তারপরে দুনিয়াতে আসার আগে তোর খানার ব্যবস্থাও করে ফেলেছি। তোর আব্বা আম্মা কোনোদিন বলে না আমার গর্ভে বাচ্চা আসছে এখন খানা দরকার, আমার কাছেও বলে নাই, আমি নিজের থেকে খানার আয়োজন করেছি। এমন পিওর খানা, একটা মা তার বাচ্চাকে সুজি পাকায়া খাওয়ায়। সুজি পাকাইতে চিনি লাগে, দুধ লাগে, লবণ লাগে, আগুন দিয়া জাল দেওয়া লাগে, পানি লাগে, আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে। এরপরে 2-3 চামিচ বাচ্চাকে দিয়া 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেলে আর সুজি খাওয়ায় না, ফালায়া দেয়। আর আমার আল্লাহ বলে তাকায় দেখ, তোর মায়ের স্তনে এমন দুধের আয়োজন করলাম, চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, আগুনে গরম দেওয়াও লাগবে না, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডাও করা লাগবে না। 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর খানা নষ্ট হবে না। এরে বান্দা, তুই দুনিয়াতে আসতেছ, আসার পরে এখন তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। তুই মাকে মা বলে ডাকবি দূরের কথা, তুই মা চিনই না তোর মাকে। কিন্তু আমি আল্লাহ তোর ওই কান্নার আওয়াজের দ্বারা তোর মনের সব আশা পূরণের রাস্তা করে দিলাম। তোর কান্না দিয়ে তুই কখন কি চাও, আমি আল্লাহ তোর মায়ের মধ্যে একটা চুম্বুক লাগায় দিলাম, রাডার লাগায় দিলাম। দুনিয়ার কেউ তোর কান্নার ভাষা বুঝে না, শুধু মা বুঝে। তোর কান্না দিয়ে এখন ক্ষুধা লাগছে বলতে পারো না, কিন্তু মা ঠিকই বুঝে ফেলছে তোর কান্না এখন খানা চায়। মা দৌড়ায় তোর কান্না দেখা খানা খাওয়ায় দিল। এবার 5 মিনিট বাচ্চা খেলাধুলা করে আবার কান্না শুরু করে ফেলেছে। আব্বাজান কয় বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি তো আবার কাঁদে কেন। মা বলে তুমি বুঝবা না ওর কান্নার ভাষা। এখন ওর কান্নার একমাত্র কারণ ঘুমাতে চায়, বাচ্চা ঘুমের আগে কান্না করে। আল্লাহ বলে তাকায় দেখ, আমি আল্লাহ কত দয়া করে তোরে বানাইছি। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর দাঁড়াইতে পারো না, দাঁড়াবার ক্ষমতা দিলাম। বড় হয়ে গেছে, এখন অন্য তরকারি খাবি, দুনিয়ার খানা খাবি, দাঁত লাগবে, পারবি না। তোর আব্বা আম্মা কোনোদিন বলেন আল্লাহ আমার সন্তান দিলা, দাঁত দিলা না কেন? তোর মা বাবাও চায় নাই, তুইও চাও নাই। সময় মতো আমি আল্লাহ উপরের পাটিকে বললাম নিচের দিকে দাঁতগুলো বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরের দিকে বাড়তে থাক। উপরের মারির দাঁতগুলো নিচে আসে, নিচের পাটির দাঁত উপরে বাড়ে। 2 দিক থেকে বাড়তে বাড়তে একটা লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ। আল্লাহ বলেন আমি যদি আবার থামায় না দিই আর দাঁত বাড়তেই থাকে, তাহলে উপরেরটা নিচের দিকে যাবে, নিচেরটা উপরের দিকে ক্রস হয়ে যাবে। আল্লাহ বলেন সময় মতো আবার আমি থামায় দিলাম, তবে দাঁতের পাওয়ার কম। তোর মা বাবাই বলে না আল্লাহ কম পাওয়ারের দাঁত দিলা কেন, ফুল পাওয়ারেরটাই দাও ফালায়া। সময় মতো আমি এই দাঁত ফালাইয়া আবার ফুল পাওয়ারের দাঁতটা তোরে দিয়ে দিলাম। আমি মাওলার মতো একজন দয়ার মালিক আর পাইছো কিনা বলো। আমি আল্লাহ তুই চাওয়ার আগে সূর্যের আলো দিলাম ফিরি,
তোর প্রয়োজন হবে বাতাস, দিলাম ফ্রি। তোর অতি প্রয়োজন পানি, দিলাম ফ্রি। তোর রাতে একটু ক্লান্তি আসে, ঘুমে দরকার, স্বাস্থ্য না হয় ঠিক হবে না, দিলাম রাতের ঘুম। তুই ঘুমাবি, তোর মাথার নিচে কি দিবি? বালিশ। বালিশটা এত সফট হওয়ার জন্য দিলাম তুলা গাছের মধ্যে। এরপরে তোর ক্ষুধা নিবারণের জন্য বানাইলাম খানা, এত ধরনের খানা। চাল খাবি, তুই ভাত খাবি, চাল কাবারে দিলাম। রুটি খাবি, গমটাও কাবারে আটকায় দিলাম। তরকারি লাগবে, তাও দিলাম। তরকারি পাকানের মশলা লাগবে, তাও আমি দিছি, তোর বাবায় দেয় নাই। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, এলাচি, দারুচিনি কে দিছেন? কিন্তু সে আল্লাহকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিলেন পাকানোর জন্য। আল্লাহ সব ব্যবস্থা করেছেন, তরকারি পাকায় খাও। এখন কয় কতদিন খাবো, এক তরকারি ভালো লাগে না, কি খাবি? মাছ খাওয়ার পরে বলে ভালো লাগে না, অন্য কি খাবো? কয় গোশত খাবি, হালাল করে দিলাম, খা। উটের গোশত খা, দুম্বার গোশত খাও, বকরির গোশত খাও। এইবার খানার টেবিলে গোশত আছে, মাছও আছে, তরকারি আছে, ভর্তা আছে, রুচি নেই। কি নাই? আল্লাহর বান্দা এখন দৌড়ায় ডাক্তারের কাছে রুচির ঔষধের জন্য। আল্লাহ বলেন রুচির ঔষধ ডাক্তার থেকে নেওয়া লাগবে না, তোর খানার রুচি বাড়ানোর ঔষধ আমি তৈরি করে দিছি। একটা শসা ল, দুইটা টমেটো ল, একটা কাঁচামরিচ ল, এডি দিয়া সালাদ বানা। সালাদ বানায় ভাতে টান মারবি, দেখবি তরকারি ছাড়া 3 প্লেট নাই। কি এর সাথে আরো মজা নিবি, লেবু ল, আরো মজা। সালাদ দিয়া তরকারি ছাড়া খাওয়া যায় না? কথা হন না কেন? একটা কাঁচামরিচে একটা কামড় দাও, দেখবা 3 লোকমা জাগায়, না ঠান্ডা হবে না। রুচির ঔষধ আমার আল্লাহ দিয়া দিলেন। সূর্য দিলেন তোমার আমার জন্য, জমিনটাও তোমার আমার গোলাম, মাছ তোমার আমার গোলাম। নদীর মাছ যদি কোনোদিন জেলেদের কাছে ধরা না দেয়, কোনো জেলে মাছ ধরতে পারবে না। গাভীটার থেকে দুধ দহন করে বাসায় নাও, গাভী যদি লাথি মারে কোনো আদম সন্তান দুধ নিতে পারবা না। বরং গাভীটা তোমার কাছে এতটা দুর্বল, বাচ্চারে না দিয়া সব বনি আদমের দিতেছে, কোনো রাগ নাই। বরং গরু শুকর আদায় করে বনি আদম খাইয়া তোমার ইবাদত করবে, আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহ তাআলা এত কিছু দিয়া কি চান? আল্লাহ কয় আমি কিছুই চাই না, বরং তুই তোর সময়টাকে কাজে লাগা, ব্যবসা কর, চাকরি করো, লেখাপড়া করো, সব করো। টোটাল 24টা ঘন্টা দিয়া রাত আর দিন সাজায় দিলাম। এর মধ্য থেকে 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও। মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে আমানত রাখো। কয় ঘন্টা? 22 ঘন্টা তোমার, 2 ঘন্টা আল্লাহকে দাও তোমার জন্য, আল্লাহর জন্য না। আল্লাহর কাছে আমানত রাখো, কিয়ামতে পাবা। কয় ঘন্টা? ওই 2 ঘন্টা সময় আল্লাহর আদালতে আমানত রাখো, হাসরের ময়দানে পাইবা। তাও কিন্তু একসাথে না। আল্লাহ বলে ওই 2 ঘন্টাও ভাগ কইরা দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, তোর চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজ পড়বি 20 মিনিট। এইবার তোর কাজে তুই চলে যা, দোকানে, অফিসে। আবার যখন জহুর হয়ে যাবে, গোসল করে আবার 10 রাকাত নামাজে 20 মিনিট সময় আমানত রাখ। আবার খানা খাইয়া ব্যবসায় যা, অফিসে যা। আবার দীর্ঘ টাইম পর আর একটা রেস্ট নিয়ে 4 রাকাত আসরের নামাজে 20 মিনিট সময় দাও। আবার তুমি ব্যক্তিগত কাজে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট আল্লাহর আদালতে আমানত রাখো। আবার তুমি ব্যক্তি কাজে যাও। আবার এশার 9 রাকাত নামাজে তুমি 20 মিনিট আমানত আল্লাহর কাছে দাও। এইবার এশা পরে বাসায় যাও, সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করো। এরপরে রাতের বেলা ঘুমাও, ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজ আদায় করো। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! 5 বেলার নামাজে
20 মিনিট করেও তো 2 ঘন্টা পুরা হয় না। আল্লাহ বলেন এই 2 ঘন্টা যদি তুমি 5 বেলার নামাজে কাজে লাগাও, বাকি 22 ঘন্টার সময়ও আমি তোমার নেকের পাল্লায় দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করিও না। কিন্তু আমরা তো পদে পদে আল্লাহকে বেজার করে চলি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আমরা আত্মীয়কে খুশি করার জন্য পর্দা লঙ্ঘন করি, আল্লাহ বেজার হয় হোক। একজনে কয় পরে তওবা করে ঠিক হয়ে যাব, কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? দুনিয়াতে মা বাপ ভাই বোন দুনিয়াতে যত আপন দেখেন, এরা কি নিঃস্বার্থ না স্বার্থপর? নিঃস্বার্থ আপন কে? আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে এই দুনিয়ায় যারা আল্লাহ মানে না এক ঢোক পানি পান করারও সুযোগ দিতেন না। আমার আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই, যে কারণে মুমিন যেই রাস্তায় চলে বেঈমানও সেই রাস্তায় চলে, কোনো বাধা দেই না। মুমিন যেই গাছের ফল খায় বেঈমানেরাও সেই গাছের ফল খায়, বাধা নাই। কেন? আমি স্বার্থপর না। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায় বেঈমানেরাও সেই মাছ খাবে, স্বাধীনতা দিলাম। কিন্তু ফলাফলের বলায় দেখা যাবে কারা জান্নাতি কারা জাহান্নামী। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा आमार, आयात पढ़েছিলাম আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ ডাইরেক্ট বলতেন, ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্টই তো বলতে পারতেন আমি মানুষ ইবাদতের জন্য বানাইলাম। প্রথমে নেতিবাচক আওয়াজ দিলেন, আমি মানুষকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে জেহেন আর অন্তর খালি করে একটা কথা ঢুকাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জেহেন আর অন্তর খালি করে দাও, তোমাকে বানানো হয় নাই। এবার তোমার অন্তরে একটা কথাই ঢুকাও, তোমাকে বানানো হওয়ার একটাই মাত্র কাজ, মরণ পর্যন্ত তোমার জীবনে কাজ একটা, আর কোনো কাজ নাই। ও কাজের নাম কি? ইবাদত। কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি জিনিস আমরা অনেকেই বুঝি না। ইবাদত বলতে অনেকে মনে করি মসজিদে যাও, পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। না, এজন্য বুঝেন ভালো করে ইবাদত কি বুঝা লাগবে। ইবাদত কেন করব তাও বুঝতে হবে, ইবাদত কোন সিস্টেমে করব তাও জানতে হবে। ভালো করে বুঝার চেষ্টা করেন ইবাদত কি। এ প্রশ্নের জবাব হলো, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে মেনে চলার নাম ইবাদত। আল্লাহর হুকুম মতো জীবন চালানোর নাম ইবাদত। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই সংসারে? কি? আল্লাহর হুকুম নাই সমাজে? নাই বলতে কিছু আছে? এরে আল্লাহর গোলাম, সংসার কেমনে চালাইবা সেখানেও আল্লাহর হুকুম আছে না নাই? ব্যক্তি জীবনটা কেমনে সাজাইবা, অর্থনীতি কেমনে কল্যাণের পথে আগাইবা, সব বিষয়ে আমার আল্লাহর নীতি নির্ধারণ করা আছে না নাই? দুনিয়াতে বহু নীতি দেখতেছো, পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, আছে না নাই? আল্লাহর জাতের কসম, দুনিয়াতে যত নীতি আছে এর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। পরিবার নীতি আছে, ইসলামের থেকে একটাও শ্রেষ্ঠ না। সমাজনীতি ইসলামের থেকে শ্রেষ্ঠ না। রাষ্ট্রনীতি ইসলামে আছে না নাই? আছে, মানে সব নীতির থেকে শ্রেষ্ঠ। আমরা বুঝি না। অর্থনীতি, ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি, আমরা বুঝি না, জানি না। এজন্য ইসলাম নিয়ে গবেষণা করা দরকার, স্টাডি। ইসলাম ছাড়া জমিনে শান্তি আসবে না। ইসলাম কি বলে জানেন? একজন মুসলিম আর একজনের সাথে দেখা হলে কি দিবে? বলেন সালাম। কি বলবে? আসসালামু আলাইকুম। অর্থ কি? সালাম মানে কি? শান্তি। তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে আমাকে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। তোমার উপরও শান্তি বর্ষণ হোক। দুই দিক থেকে যখন সালাম চলবে আর শান্তি আসবে না, শান্তি আর শান্তি। ইসলাম বলে, এই বড়রা ছোটদের মায়ার নজরে দেখো, ও ছোটরা বড়দের শ্রদ্ধার সম্মান করো। আল্লাহর কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে কোনোদিন বেতন মারবে না। কথা বলেন না কেন? গরিবের বেতন মারবে? আবার আমার দেশের সব ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখেন কোনোদিন বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। কর্মচারীর বেতন যদি আগে দিয়ে দেয়, কর্মচারী খুশি না বেজার? এখানে আর কোনো অশান্তি হবে না, আন্দোলন হবে না, শান্তি। এরে আল্লাহর বান্দারা, ইবাদত হলো আল্লাহর হুকুম জীবনের প্রতিটি পরতে পরতে মেনে চলার নাম ইবাদত। ইবাদত কেন করব? একমাত্র আমার রবের সাথে হবে মোলাকাত।
বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কেন করব? রবের মোলাকাত। আমার রব, আমি যার ইবাদত করি, যে আমারে বানাইলেন তিনি আমার রব। আমি কথা বলতেছি আমার রবের হুকুম, আমি ঘুম থেকে উঠি আমার রবের হুকুমে। ওই রবের সাথে আমার মোলাকাত ইবাদতের দ্বারা হবে, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। এবার আসেন, ইবাদত কোন সিস্টেমে হবে? ডাক্তার পরামর্শ দিবে? না না, ইবাদত হওয়ার একটাই মাত্র তরিকা, একটাই মাত্র সিস্টেম, রহমতের নবীর আদর্শ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ। দুনিয়াতে আল্লাহর কসম যত আদর্শের গান আমরা শুনি, রহমতের নবীর আদর্শের মতো পিওর পবিত্র কোনো আদর্শ নাই। ও আমার যুবক, ব্যানার বানাও, ব্যানার, ব্যানারে স্লোগান লেখো, 2 ফিট 3 ফিট ব্যানার বানায় বাজারের মোড়ে মোড়ে টানাও আর স্লোগান লেখো। দুনিয়ার সবার আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ পাক না নাপাক? কেন নাপাক? খায় নাপাক, ওর বডি নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক। যে সারা রাত মোবাইলে গুনাহ দেখে, ওর চোখ পাক। যে জবান দিয়া গীবত করে, মিথ্যা বলে, গালি দেয়, তার জবান পাক। যার অন্তরে কল্পনা অন্যের ক্ষতি করবে, তার অন্তর নাপাক। আবার জাহিরি ভাবে 3 বেলা খাইয়াও যারা বিড়ি টানে, মদ পান করে, এদের পুরা বডি নাপাক হয়ে আছে। প্রস্রাব করে পানি লয় না, এরম নাই কেউ? এগো জিন্দিগি চরিত্র সুন্দর না? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? লঙ্গিতে গোবর লাগার পরে পাক না নাপাক? পাক করার জন্য কি লাগবে? একজনে খুঁজতেছে পানি কই পাই, অচেনা পথ, খুঁজতে খুঁজতে পানি পায় না, মাথা গরম, ঘাম। একজনে কয়, তোমার এত পেরেশানি কেন, ঘাম কেন? কয়, গোবর লাগছে কাপুরে, ধোয়ার জন্য, পাক করার জন্য পানি খুঁজি, পাই না। ওই লোক বলে, তুমি কি তার সেরা নাকি? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কি আছে? ওই পানির নাম কি? প্রস্রাব। কফো, আধা ঘন্টা আগে তুই আসিলি কই? এই বুদ্ধিটা যদি আগে দিতি, আমার এই ঘাম ছুটানো লাগতো না। এই বুদ্ধি আমার তো এই জীবনে কেউ দেয় নাই। ওই বেচারা ঠিকই তার সেরার মতো প্রস্রাব দিয়ে গোবর দিয়ে ফেলাইছে। বলেন তো, কাপুর পাক কেমন না পাক? আগের থেকে একটু কম না বেশি? গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায় যায়। যে নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, নাপাক খায়, মদ পান করে, এর যদি কাও আমার ঘরটা পাক করে দাও, এই এলাকার ঘর পাক হবে না, আরো নাপাক হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য বলি, বাবা তুমিও নিজেরে নাপাক কইরো না। ভোট দিবা ঠিক আছে, কিন্তু টাকা খাইও না, হারাম। তোমার ইবাদত ওই রাত্রে শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এমন একজনকে নির্বাচন করো যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামেরও উপকার হবে। 13 জনের দোয়া চায়, হাফিজ ভাই দোয়া করেন। 13 জন এমপি একই এলাকায় যদি দাঁড়ায় আর দোয়া চায়, 13 জনের বিজয়ের দোয়া করা, এটা দোয়া হইল? এটা চালাকি। কি দোয়া করা যায়? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে তুমি বিজয় দাও। কথা ঠিক না?
আর কোনো ঝামেলা আছে? ভাইরা আমার, তো ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শ মতো, কারণ আমার নবীর আদর্শ পাক, বাকি আদর্শ না পাক। এটা কোন থানা? ফুলপুরের মুসলমান। হাজারো সমুদ্রের মাঝে যদি একজন শিক্ষিত বাবা দাঁড়ায় বলো, হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আর একজনের মধ্যে আছে, যদি কেউ বলতে পারো বুঝাইয়া আমি নবীজিরটা বাদ দিয়া তারটা নিব, সোজা কথা, নবীরটা বাদ দিয়ে আমি তারটা নিব, যদি কেউ বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, শেখ মুজিবুর রহমান সাহেবের ভেতরে, তাহলে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব, সোজা কথা। আমি আমারটা বলতেছি, কিন্তু কেউ পারবে বলতে? সম্ভব হবে? সাহস হবে? দুনিয়াতে আরো বহু আদর্শ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। নবীর আদর্শের মধ্যে গালি নাই, নবীর আদর্শে গীবত নাই, নবীর আদর্শে কোনো মিথ্যা বলার সুযোগ নাই। এ কারণে রহমতের নবী জীবনে কোনোদিন ভুলেও মিথ্যা বলেন নাই, নবী কাউকে গালি দেন নাই, হাজারো গালি নবী শুনছেন, জবাব দেন নাই। নবী এত দামি, চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। এত সুন্দর আদর্শের নবী আমার, তার আদর্শ যখন মক্কাওয়ালারা পেয়ে গেল, এদের দাম বেড়ে গেল। আল্লাহ লিস্টি পাঠায়, কয় ও জিবরাইল, নবীর লিস্টি দিয়া দাও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে আর বিনা হিসাবে জান্নাতি। ও ফুলপুরের মুসলমান বাবারা, ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, বিনয়ের সাথে বলবো, আমার রসুলের আদর্শ মাথায় লাগাও। নবীর আদর্শের মালা গলায় লাগায় ডাক্তার হও, দেখবা সম্মান বেড়ে যাবে। নবীর আদর্শের মালা গলায় পরে তুমি ইঞ্জিনিয়ার হও, দেখবা সম্মান বেড়ে যাবে। নবীর আদর্শের মালা গলায় পরে নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নাও, দেখবা তুমি ডিসি হলে সম্মান বেড়ে যাবে, এসপি হলে সম্মান বেড়ে যাবে। এখন দেখো ও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনে, জীবনে আরবি পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, তাকায় দেখ ও যুবক, মনে আশা লাগছে, পার্কে যাবা গেছো, কারো বাধা মানো নাই, মনে শখ আসছে আশা পূরণের জন্য, কত রাত নামাজ ছাড়লা, কত রাত মোবাইল চালাইলা, কতবার দাড়ি কাটলা, এখনো কি আশা পূরণ হয় নাই? আর কতবার পার্কে গেলে তোমার আশা পূরণ হবে? আর কত রাত মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন নামাজ বাদ দিলে বলো তোমার আশা পূরণ হবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কয়দিন? চোখের সামনে লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, বাইকের নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এই ঘুমের মধ্যে কি কেউ মরে না? যুবক যদি চিন্তা করতি, আমি যে ঘুমাইতেছি, যদি আর না উঠি, আজরাইল যদি এসে যায়, এই চিন্তা করে যদি যুবক ঘুমাইতি, জীবনে গানের তার কানের মধ্যে লাগায় ঘুমাইতে পারতা না রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার সাথে বেয়াদবি করিও না, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, মরার আগে কপাল পুড়ে যাবে। আলেম ওলামার সাথে বেয়াদবি করিও না, মরার আগেই ধ্বংস শুরু হয়ে যাবে। এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, কত গুনাহ জীবনে করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের দ্বারা গুনাহ। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না, জানলে ভালো নজরে দেখতো না। ও আল্লাহ, তুমি কত দয়ার মালিক, আমার গুনার খবর জানছো, দেখছো, তারপর রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে ফেলে দাও নাই। আজকে থেকে তওবা করে নিলাম।
ও আল্লাহ, যতদিন বেঁচে থাকবো তুমি তো হায়াতের মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো ইজ্জতের মালিক। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, নবীর আদর্শ মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, অনেক কষ্ট, দোয়া চাই আপনাদের কাছে। কথা বলার মতো কষ্টের কোনো কাজ এই দুনিয়াতে নাই। আল্লাহর ওয়াস্তে মোহাব্বতের সাথে দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য, এলাকার জন্য। আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের কবুল করে নেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, সারা দুনিয়ায় শান্তি দান করেন। মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রউব বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিন যারা, তাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, মরণ পর্যন্ত ইখলাসের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। আসাতাজায়ে কেরামদের কবুল করে নেন। তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ, দায়িত্বশীল যারা খাদেম সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, শক্তি সাহস হিম্মত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন।
সমস্ত নেক আমলগুলো ইখলাস ও আজমতের সাথে দাইমি ভাবে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়াতীম, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, বাবার চেহারাটাও দেখবে না রে আল্লাহ। কে যেন মা হারা অসহায়, কে যেন ভাই হারা, কে বোন হারা, কে যেন সন্তান হারা অসহায়, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, সব মুরব্বী যারা আত্মীয় স্বজন, কবরকে জান্নাত বানায়া দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। আয় আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে আমাদের জানমাল আহাল পরিবার ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আদায়ের ব্যবস্থা করে দেন। ইজ্জতের জীবন দান করেন। সামিঈন ও নাজিরিনদের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রুউব বাড়ায় দেন আল্লাহ। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায় দেন। আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।